নিষিদ্ধ অনলাইন জুয়া চলছেই। স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় ছড়িয়ে পড়েছে সারা দেশে। আসক্ত হয়ে পড়েছেন তরুণ তরুণীরা। সাইবার পেট্রোলিং এর মাধ্যমে বেশ কয়েকটি অনলাইন জুয়ার সাইট শনাক্ত করে তদন্তে নামে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। ময়মনসিংহ কিশোরগঞ্জে খোঁজ মেলে একটি চক্রের, পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৪ জনকে। তাদের তথ্যে নরসিংদী ও ঢাকায় অভিযানে ধরা পড়ে আরও ৪ জন। উদ্ধার হয় বিপুল পরিমাণ সিম ও মোবাইল ফোন। রোববার বিকেলে রাজধানীর মালিবাগের সিআইডি সদর দফতরে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান জানান, ৬ মাস ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল চক্রটি। প্রতিদিন সংগ্রহ করত ১,৮০,০০,০০০ থেকে ২ কোটি টাকা, যার বেশিরভাগই বিদেশে পাচার করেছে চক্রটি। ৬ মাসের অধিক সময় ধরে এই সংঘবদ্ধ চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভিত এবং প্রতারিত করে প্রতিদিন ১,৮০,০০,০০০ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে সংগ্রহ করত এবং পরবর্তীতে এই টাকাটি তারা ডিজিটাল হুন্ডির মাধ্যমে এবং ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটে ট্রান্সফার করে বিদেশে পাচার করত। শুধু এই চক্র নয়, চলতি মাসে শনাক্ত হয়েছে ১১৬টি জুয়ার সাইট। এসব সাইটে অবৈধ লেনদেনে জড়িত ৮৭৯টি এমএফএস ও ৪৩টি ব্যাংক হিসাব শনাক্তের পর জব্দে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়েছে সিআইডি। জুয়ার সাথে জড়িত ওয়েবসাইট শনাক্ত করে এটা ডাউন করার জন্য বিটিআরসিতে ১১৬টি ওয়েবসাইট এর সংখ্যা আমরা পাঠিয়েছি। পাশাপাশি অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইতে আমরা এমএফএস যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এই সংখ্যা আমরা পাঠিয়েছি ৮৭৯টি। অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অবৈধ আর্থিক কার্যক্রম প্রতিরোধে সিআইডির সাইবার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। পাচার করা অর্থ ফেরাতে কাজ চলছে বলে জানান সিআইডি প্রধান। পাচার হওয়া অর্থ উদ্ধারে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।